السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে
আমার নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমি যার প্রেমে পাগল আছেন তিনি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আমার রুহানি জগতের আমার আত্মার ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি, সঞ্চালনায় মির্জা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি, সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন এই কৈডাঙ্গা যুব সমাজ সহ যারা সহযোগিতা করেছেন, আলোচনা করে ধন্য করেছেন যারা, চমৎকার আলোচনা শোনাবেন যারা, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, যার দোয়া হাসিলের জন্য আমরা অপেক্ষায় আছি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম সাহেব মুদ্দাজিলুল আলী, মুহাদ্দিস, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা সহ আশিকিন জাকিরিন অন্যান্য উলামায়ে দ্বীনগণ, বিশেষ করে জনাব কারি মোহাম্মদ আবু ইউসুফ ভাই, আরো যারা বয়ান করেছেন, আমার আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম, মাইকিং এবং বিভিন্ন কাজে যারা জড়িত ছিলেন আছেন, আমি সকলকে আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আমি আপনাদের আবারও অন্তরের গভীরতম স্থান থেকে সম্মানের সাথে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু চিন্তা লাগতেছে যে মাহফিল ভিতরে আসছি, বের হইতেও পারতেছি না, চাও খাইতে পারতেছি না, একটু টেনশন হচ্ছে না যে কত মানুষ চায়ের দোকানে বসে আছে, আমরা কি একটা ঝামেলায় আটকে পড়লাম, এরকম কি চিন্তা হচ্ছে ভাই? রেসালাতের জবান আজ থেকে প্রায় 1500 বছর আগে রেসালাতের জবান স্বীকৃতি দিয়েছেন। আজকের এই মাহফিলটা জান্নাতের মাহফিল, জান্নাতের বাগান। বোঝেন নাই? রেসালাতের জবান আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন যে এই মাহফিলখানা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতীরা আসবে না জাহান্নামীরা আসবে? কি বলেন? জান্নাতের বাগানে জান্নাতি মানুষ আসবে।
তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমি অল্প সময়, আমি জানি না কয় মিনিট সময়, তবে খুবই অল্প সময় আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো আমি সকলকে অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। আসুন সকলেই রব্বে কারিমের দরবারে শুকরগুজার করছি, যিনি আজকে এই পবিত্র মাহতি মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম। আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় না যে সরাসরি আমি অল্প সময় যে কথাটা বলার ইচ্ছা পোষণ করছি, আমি ওদিকে যাওয়ার ইচ্ছা করছি। এর আগে আপনাদের দোয়া কামনা করছি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে অগণিত দয়া, মেহেরবান খোদা যদি মেহেরবানি করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। একবার সকলেই জবানটা ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অল্প মানুষ, তাতে কি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যখন কোন মানুষের জবান থেকে বের হয়ে যায়, আল্লাহর কুদরত গরিব হয়ে যায়। কারণটা হলো, এই পৃথিবীতে এক সময় জিন জাতিরা বসবাস করেছে। এরপরে যখন জিনেরা আল্লাহর সঙ্গে নিমুখ হারামি করতে শুরু করে দিল, সীমা লঙ্ঘন শুরু করে দিল, ফেরেশতাদের দিয়ে আমার আল্লাহ এই জিন জাতিদেরকে দুনিয়া থেকে বের করে দিলেন। ফেরেশতারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। এরপরে আল্লাহ ইচ্ছা করলেন, আমি এই পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করব, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি দুনিয়ার বুকে দুইটা জাতিকে প্রেরণ করেছি, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতিকে আমি অযথা সৃষ্টি করি নাই, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আশা আছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। বাইরে আমার এই পৃথিবীতে যারাই বসবাস করেছেন, আমার আল্লাহ আমরা যারা মানুষ, আমাদেরকে এক নম্বরে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। শুধু মানুষদেরকে এক নম্বরে বসান নাই, এই মানুষের মধ্যে আবার যারা মুসলিম, আমার আল্লাহ এই মুসলিম জাতিদেরকে সব চাইতে উপরে স্থান দিয়েছে। বন্ধুরে আমার, এই জন্য রব্বুল আলামিন আমার আপনার সারাটা জীবন, এই ছোট্ট জীবনে আমার আল্লাহ আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, কোনটাকে অস্বীকার করব বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদেরকে যে নিয়ামত দিয়েছি যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ এই নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আজকে এটা একটা মাদ্রাসার মাহফিল, তাই না? মাদ্রাসার মাহফিল না? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। বুঝেন নাই? আমি আল্লাহ এই কোরআনের হেফাজত। এক সময় পৃথিবীতে ফেরাউন কোরআনিক শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছিল। ইসলামিক শিক্ষাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ফেরাউন পায়তারা চালিয়েছিল, তা পারে নাই। ফেরাউনের ইচ্ছা ছিল আমি যদি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, আমি যদি কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, আমি যদি আল কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে পারি, তাহলে জাতি আমি ফেরাউনকে খোদা মানবে। নাউজুবিল্লাহ কইলেন না? না চিন্তা করছেন যে জিহাদি ভাই ওয়াজ করেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বাড়ি যা কবনি, এরকম নিয়ত করছেন? এইখানেই কইেন। কি বলেন? কারণ এটা একটা ক্লাস। কি বলেন? এটা একটা ক্লাস। অল্প সময়ের জন্য আমি এখানে বসছি, আপনার কি বেজার হয়েছেন? অল্প সময়, অনেক শিক্ষিত সমাজ আপনার নিচে বসে আছেন, সবচাইতে ছোট আমি, হয়তো কিছু সময়ের জন্য এখানে আমি বসছি মাত্র, আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য না, কিছু পর্যালোচনা করার জন্য। যদি এই নিয়ত করে বসি জানলা আমি একটা তাফসীরের ক্লাসে বসেছি, আমি একটা তাফসীরের ক্লাসে বসেছি, এই নিয়ত করে যদি আমি আপনি বসি, বুখারী শরীফের প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুরব্বী আপনারা যারা আছেন আপনারা বলতেন নিয়ত গুণে বরকত, নাকি? নিয়ত গুণে বরকত। এটা আপনারা বলবেন কেন? এটা হাদিসের কথা। বুখারী শরীফের সবচাইতে শুরুতে যে হাদিসখানা স্থান পেয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে যদি আমার আপনার নিয়তটা এমন হয় যে আজকে আমি তাফসীরের একটা ক্লাসে বসেছি, এটা ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে না? ভিডিও হচ্ছে। এই ভিডিও এক সময় ছেড়ে দেওয়া হবে, এই ভিডিওগুলো এক সময় ছেড়ে দেওয়া হবে। আমারটা আমি দেখবো, আপনারটা আপনি দেখবেন। আমি যে আমল করেছি আল্লাহ আমাকে পড়তে দিবেন, আপনি যে আমল করবেন আল্লাহ আপনাকে পড়তে দিবেন। আল্লাহ বলবেন রিড ইট, তুমি পৃথিবীতে যা করেছো রিড ইট, ইয়া পড়ো তুমি। তখন মানুষ হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল কি নাই, তুমি ভিডিওটা একটু অন করো না। আমার কইডাঙ্গার ভাইয়েরা রে, আমার রাজবাড়ী জেলার ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা এসে বসবেন, এই যুবকেরা, অসংখ্য যুবক আমি আসার সময় দেখেছি তোমরা রাস্তায় ঘোরাঘুরি করছো। আজকের এই ভিডিওতে যদি তোমার ছবিটা তুলতে পারো, হাসরের ময়দানে যদি বিপদে পড়ে যাই, এই ভিডিওটা আমার আপনার নাজাতের জন্য জরিয়া হতে পারে কিনা? পারে? আমার বন্ধুরে, এই জন্য আজকে আমরা এখানে যারা বসবো, এই নিয়ত করে বসবো আমি আজকে তালিবুল ইলম। আমি কি? তালিবুল ইলম। আমি জ্ঞান শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান চর্চার জন্য আজকের এই কোরআনের মাহফিলে এসেছি, জিকিরের মাহফিলে এসেছি, এই মাদ্রাসার মাহফিলে এসেছি। আল্লাহ তুমি আমাকে বিমুখ করিও না। অন্তর থেকে যদি এমনটি চাহিদা যদি আমার আপনার থাকে, অবশ্যই রব্বুল কারীম আমার আপনার মনের আশা পূরণ করে দিতে পারেন কিনা? পারেন? এই জন্য আসুন সকলে প্যান্ডেলের ভিতরে আসুন। রিসালাতের জবান বলেছে, যেখানে কোরআন সুন্নাত আলোকে আলোচনা করা হয় দুনিয়ার মধ্যে ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ করেন নাই, নবী আমার বলেছেন যেখানে কোরআনের বাগান তোমরা দেখো ওইখানে কিছু সময় বসে পড়ো। সুবহানাল্লাহ। শুধু বসে থেকো না, জান্নাতি ফল খেও। আল্লাহর নবীর সাহাবারা
ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, তোমার বন্ধুর মুখ থেকে কি কথা বের করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের জবান মিথ্যা না, তার কারণ হলো আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীজি নিজের জীবনে মন গড়া কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর শিখানো কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, তো ফেরাউন চেষ্টা করেছিল কুরআনের এই অনুশাসনকে বন্ধ করে দিবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিবেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিবেন। আর এর বিপরীতে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরাউন, তুই কেন, তোর 14 গোষ্ঠীও যদি একত্রিত হয়, আমার কোরআনের অনুশাসনকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরাউন, তুই চেষ্টা করবি, নমরুদ চেষ্টা করেছিল, আবু জাহেল চেষ্টা করেছিল, কেউ কিন্তু পারে নাই। পেরেছে নাকি? কথা বলেন, পারে নাই। কেন পারে নাই? কারণ আমার আল্লাহর শক্তির কাছে পৃথিবীর সব শক্তি অপশক্তিতে পরিণত হয়ে যায়। আমার আল্লাহর শক্তি যেখানে, পৃথিবীর সকল শক্তি সেখানে স্তব্ধ হয়ে যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীতে যারাই বসবাস করেছে, একদিকে আল্লাহর প্রিয় বান্দারা দ্বীন প্রচার করেছেন, অপরদিকে এই মানুষগুলোকে তারা ডাইভার্ট করে এক শ্রেণীর মানুষ তারা এই পৃথিবীর মধ্যে তারা দুষ্কৃতি চালিয়েছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যাকে যেখানে পাকড়াও করেছি, পৃথিবীর কোন মানুষ আমার হাত থেকে তাদেরকে বাঁচাইতে পারে নাই। লক্ষ্য করে দেখেন, মুসলিম জাতির আদি পিতা আমার আপনার, আমরা যারা মুসলিম আমাদের আদি পিতা, আপনি পুরুষ হন আর মহিলা হন, আমরা যারাই মুসলিম আমাদের আদি পিতার নামটা কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের নাম নিলে ইজ্জতের সাথে নেওয়া লাগে, কি বলেন? কারণ নবী আমার আপনার খালাতো ভাই না, মামাতো ভাইয়ের শালা না, কি বলেন? তারা হলেন আল্লাহর নবী। নবীদের নাম নেওয়ার সময় ইজ্জতের সাথে নিলে আমার ইজ্জত ওলা যিনি, ওই আল্লাহ আমার আপনার ইজ্জতটা বাড়ায়া দিবে। আমার আপনার আদি পিতা, মুসলিম জাতির আদি পিতা যিনি, মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলেন? আর মানব জাতির আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, আর মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম খলিলের যে দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম মুখলিলুল্লাহ। দেখেন, আমরা হয়তো মনে মনে ভাবতে পারি যে মাহফিল প্রতিদিন আর কত শুনবো। ওই যে ভাই বললেন না, এটা আমাদের মনের একটা চিন্তা ভাবনা, টেন্ডেন্সি জাগ্রত হতে পারে এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়
যে মূর্তি পূজা করা হতো। এটা আপনার ঘটনাটা, আমার ঘটনাটা বলা উদ্দেশ্য না, আমি এই জন্য ঘটনাটা টানছি যে অতীত থেকেই এই ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য তাই তারা চালিয়েছে। এর মানে যারা এটাকে বন্ধ করে দিতে চাইবে, আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হয়তো আপনারা ভাবতে পারেন আমাদের এই এলাকার একটা মাদ্রাসা চালাইতে পারতেছি না, কেমন কি না, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম নবী আল কোরআনের এই অনুশাসনকে বাস্তবায়ন করার জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য যখন দাওয়াতি কাজ, যখন মেহনত শুরু করে দিলেন, তখন ফেরাউন নমরুদ, ফেরাউন না নমরুদ, কে বাধা দিয়েছিল? কে? নমরুদ না ফেরাউন? হ্যাঁ, কথা বলে। নমরুদ। নমরুদ এখানে বাধার সৃষ্টি হলো। ইব্রাহিম খলিলকে, আল্লাহর এই কালেমাকে, তাওহীদের এই বাণীকে প্রচার করার অপরাধে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলতে কিন্তু নমরুদ দ্বিধাবোধ করে নাই। ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে ফেলছে, অনেক ঘটনা লম্বা। আগুনের মধ্যে পড়েছে, নমরুদের বেটি ডাক দিয়ে বলছে, আব্বু ইব্রাহিম নবীকে তুমি কি আগুনের ভিতরে ফেলছো? হ্যাঁ, আমরা নিজেরাই ফেলেছি। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা আমার এই চোখ দিয়ে আমি যা দেখি, তোমার চোখ দিয়ে কি তুমি তাই দেখো? নমরুদ ডাক দিয়ে বলছে, তুমি কি দেখো মা? নমরুদের মেয়ে ডাক দিয়ে বলছে, আমি দেখি ইব্রাহিম নবী একটা ফুল বাগিচায় ঘোরাঘুরি করে। নমরুদ বলে, এটা হতে পারে না। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম খলিল যেই মহান মালিকের কথা বলার জন্য তুমি তাকে আগুনের মধ্যে ফেলছো গো বাবা, আমি ওই তাওহীদের উপরেও বিশ্বাস এনেছি। আমাদের রব এমন রব, ওই রবের গোলাম যখন বিপদে পড়ে যাবে, ওই রব তাদেরকে সাহায্য করে। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলল রে, ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা,
মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুরে, এই পৃথিবীতে কেউ তো সারা জীবন থাকতে আসি নাই, থাকবো নাকি? থাকা যাবে? পিতা ছিল, মাতা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা নানি, কত মানুষ চলে গেল। এমন একদিন আসবে রে, মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে একবার দেখা করবে। কয়বার? কথা বলে। একটা মানুষের সঙ্গে মালাকুল মউত একবার দেখা করবেন। যদি আপনি বলেন, হে মালাকুল মউত একটা সেকেন্ড সময় দেন, ও কি দিবে? দিবে না। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা মালাকুল মউত ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা বান্দি শোনো, সাআতাও একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। মালাকুল মউত আমাকে কিছু সময় দাও, আমি ভালো হয়ে যাব, আমি নামাজ পড়ব, আমি জিকির করব, আমি দান সদকা করব, আমি আলেমদের সহবতে যাব, আমারে অল্প সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি খামোশ হয়ে যা। আমি তোকে 50-60 বছরের জিন্দেগি দিয়েছিলাম। আমি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আর অল্প একটু জোরে বলেন। আপনাদের কি ঘুম পাচ্ছে? কথা বলেন। যাদের ঘুম পাচ্ছে না, কণ্ঠটা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মুসলমানরা যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নেমেছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান। ঠিক কিনা বলো? তাহলে আমরা তো সেই ইব্রাহিমের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মখদুমের উত্তরসূরি। আমাদের কলমে রয়েছে আল কোরআন। কি বলেন? আমাদের কলমে রয়েছে আল্লাহর জিকির, আমাদের কলমে রয়েছে নবীর ইশক, নবীর মহব্বত রয়েছে। অতএব আমরা যারা আল কোরআনের পক্ষে রয়েছি, আমরাই সিংহের জাত, আমরা বাদশাহের জাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, কয়টা পড়ি হিসেবে আলোচনা করি। ওয়ালা আলি সাইয়্যিদিনা ঘুম আসতেছে আপনাদের? কথা বলেন। অল্প সময় কি কথা চলবে? মেহমান আসার আগ পর্যন্ত যে কয় মিনিট সময় থাক, আসুন। জীবন এই বাতি একদিন নিভে যাবে না? আমি আপনি ভালো কিছু করে গেলে কবরের শান্তির নীড়ে আমি আপনি ঘুমাইতে পারবো। কি বলেন? নশ্বর এই পৃথিবীতে কোন মানুষ সারা জীবন থাকবে না। মানুষ একদিন চলে যাব। কবরে যখন নামানো হবে,
রব সম্পর্কে জিজ্ঞাসিত হব। মার রাব্বুকা, এক নাম্বার প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। আমার ভাইয়েরা, এমনটি নয় যে আমি বক্তা ইমাম বিদায় আমাকে করা হবে না, আমি ধনী মানুষ এই আমাকে করা হবে না, বিষয়টা এরকম না। প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে কবরে নামানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, এই কবরবাসী দুনিয়ার জীবন যতদিন আল্লাহ দিয়েছিলেন, বলো তুমি কোন রবের গোলামি করেছো? এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে রব্বুল আলামিন এই ধরা ধামে প্রেরণ করেছিলেন যে তোমরা যাও মানুষের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবশেষে আমার আপনার নবী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, নবী রাসূলুল্লাহ মানুষের দ্বার প্রান্তে যে এই কথাগুলো শিখাইতেন, নবী রাসূল আর এই ধরাধামে একজন নবী আসবেন না, আসবেন নাকি? কথা বলেন, আসবেন। আমার আপনার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার রাসূল শেষ নবী, আমার আপনার রাসূল আখিরি নবী, আমার আপনার নবী শেষ নবী, এর উপরে ঈমান আনা উম্মতে মুহাম্মাদির 100% ফরজ। যদি কেউ মনে করে নবী আসলেও আসতে পারে, তার ঈমান থাকবে না, কি বলেন? তার ঈমান থাকবে না। আল্লাহর নবীর অবর্তমানে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম থাকবে না, কি বলেন? থাকবে। কথা বলেন, থাকবে। কারা প্রচার করবে? আলেম ওলামা, নবীর ওয়ারিস যারা, এই মানুষগুলোই তো এই দ্বীন ইসলামের দাওয়াতি মেহনত করবে, মানুষের দ্বার প্রান্তে যে এই মানুষগুলো বুঝাবে। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। গজল কি বলা যাবে? আমি একলাই গাবো না, আপনারা বলবেন। নবীর শানে বললে কি গুনাহ হবে? মানুষ গাজীর গানে যায়, গাজীর গান গায়, কয় বস্তা সওয়াব হয়, কি বলেন? আর আল্লাহর নবীর শানে নাতে রাসূল বললে ঈমান বেড়ে যায়। কারণ উম্মতে মুহাম্মাদির প্রকৃত ঈমানই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জবানটা ছেড়ে দিয়ে পড়ুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী,
পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আল্লাহু আকবার বলো। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই রাসূলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা স্কুলে গেলে কি পাওয়া যাবে? কলেজে গেলে পাওয়া যাবে? আল্লাহ নবীর ভালোবাসা যদি কেউ অর্জন করতে যায়, পাবো কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, এগুলো একটা নূর, এগুলো পাওয়ার। আলহামদুলিল্লাহ, এটা হলো নূর, পাওয়ার। এই শব্দগুলো বললে গুনাহগার উম্মত, গুনাহগার বান্দা বান্দির ঈমানটা আল্লাহ বাড়িয়ে দিবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ কুরআন কারীমের অন্যত্র এই কথাটা বলছেন, যদি নবীর ভালোবাসা পাইতে চাও, যদি আমি আল্লাহকে পাইতে চাও, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, এই কইডাঙ্গার ভাইরা মায়েরা শোনো, আজ থেকে 1500 বছর আগে নবী আমার রওজায়ে আতহারে চলে গিয়েছেন, কিন্তু ধর্ম নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। কি বলেন? ধর্ম নিয়ে যান নাই, রেখে গিয়েছেন নিয়ামত হিসাবে। নবীর ওয়ারিস যারা, তাদের কাছে এই নিয়ামতটা আল্লাহ নবী রেখে গিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাকে দেখেন, চিশতিয়া সাবরিয়া তরিকা এই পৃথিবীতে অসংখ্য, পাক ভারত উপমহাদেশে বিভিন্ন ভাবে দিনের খেদমত চলছে। আপনি কোনটাকে অস্বীকার করবেন? হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দ্বারা দিনের এক অংশে অনেক উপকৃত কিন্তু আমরা হচ্ছি। তাবলীগ জামাত বলেন, তাদের দ্বারাও কিন্তু দিনের একটা অংশে অনেক উপকার হচ্ছে। আমার ভাইয়েরা, ইকামতে দিনের কথা যারা বলছেন, তাদের দ্বারাও দিনের অনেক উপকার হচ্ছে। লেখনির মাধ্যমে দিনের অনেক খেদমত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দ্বারাও ইসলামের অনেক খেদমত হচ্ছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোনটাকে অস্বীকার করবেন? আজকে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকতো, আজকে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকতো, যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো, মানুষ আজ গুনাহের দিকে ধাবিত হতো। কুত্তার যেমন কোন পরিবার পরিকল্পনা নাই, মানুষ যদি কোরআনিক শিক্ষা থেকে এখনো পিছপা হয়ে যায়, মানুষ এখনো মানে ওই যে চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম বাল হুম আযাল।
মানুষ যদি ইসলামী শিক্ষা থেকে পিছপা হয়ে যায়, আল্লাহর ওলিদের সহবত থেকে যদি ডাইভার্ট হয়ে যদি অন্য মানুষের সত্তার মধ্যে নেমে যায়, মানুষ আজও কিন্তু গোমরাহির দিকে চলে যাবে। অতএব তুমি কোন নেতার নেতৃত্ব মেনে নিচ্ছ, হাসরের ময়দানে এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে যতদিন ছিলা তোমার নেতার নামটা তুমি বলো। বিশ্বাস হয়? এই প্রশ্ন কিন্তু করবে আল্লাহ, তোমার নেতার নাম বলো। ওই সময় যদি এমন নেতার নেতৃত্ব যদি আমি পৃথিবীতে যদি ওই নেতার নেতৃত্ব মানি যেই নেতা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে, কি বলেন, যেই নেতা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে, এমন নেতার নেতৃত্ব যদি এই পৃথিবী থেকে আমি আপনি মেনে নেই, হাসরের ময়দানে যখন প্রশ্ন করা হবে তোমার নেতার নাম বলো, আপনি কি বলবেন? আর যদি দুনিয়াতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী হায়দার, তারা বলবে মালিক দুনিয়াতে যতদিন ছিলাম আমাদের নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, বলুন আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর। খারাপ লাগে এগুলো? একটু জবানটা ছেড়ে দিয়ে বলুন না আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর, বলুন নবীর ভালোবাসায়। মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে, বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। সুবহানাল্লাহ বলে। মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে, বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। বনের পশু পাখি সবাই, বনের পশু পাখি সবাই নবীজিকে সালাম জানাই। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই বরকত পেল আমার নবীর ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ ঝরে যায়। এই বরকত পেল আমার নবী
নবীর ওসিলায় নবীর হাতের ইশারায় নবীর হাতের ইশারায় ঝর্ণা যে বয়ে যায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। বলুন নবীর। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন নামিয়ে দেওয়া হবে, কে হাজি, কে গাজী, কে ইমাম, কে মুসল্লি, এই প্রশ্ন করা হবে না। আমার বন্ধুরে, তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বন্ধুরে আমার আপনার কিন্তু কোনো উপায় থাকবে না। তবে কিছু মানুষের কবরে এই সওয়াল জবাবের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। অকুনু মাস-সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর সঙ্গী যদি তুমি হতে চাও, সত্যবাদীর সঙ্গী তুমি যদি হতে পারো, ওই মানুষটার মুখের দিকে তাকাইলে মনে হবে নবীর পক্ষ থেকে ওই মুখের মধ্যে কি একটা ফায়েজ বরকত নিহিত আছে। আমার বন্ধুরে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, নদীর পানি, পুকুরের পানি পর্যন্ত ঘিরে চুপ করে বসে যেত। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার ভাইয়েরা কত বড় পাওয়ারফুলি কলব ছিল তাদের, যে কোরআন তেলাওয়াত যখন করত নদীর মাছ পর্যন্ত তাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আগ্রহী। ছেড়ে দিব, মেহমান চলে আসছে। আমাদের দরবারের আদব এটা না। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, আমাদের বিশ্ব ইজতেমা 24, 25, 26। তো বন্ধুগণ, আমরা যেখানেই বয়ান করি, আমরা ছোট মানুষ, আমার বড় ভাই কারিম আবু ইউসুফ ভাই উনি চলে আসছেন। তো আমরা, আমাদের দরবারের নির্দেশনা হলো বক্তার চেহারা দেখার সাথে ওয়াজ যেখানে থাক ওখানে বন্ধ। এটা হলো আমাদের দরবারের সিস্টেম, এটা আমাদের শায়েখের নির্দেশ। তো বসাই রাইখা আমাদের আদবের খেলাফ একজন আলেম ব্যক্তিকে এইভাবে বিরক্ত করা ঠিক না। তা আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু হযরতকে নিয়ে আসছেন, যদি উনি না আসতো আমি আরেক হয়তো 2-4-5 মিনিট চালাইতাম। তা আমি আমার অগ্রসর কিছু কথা, যেহেতু আমাকে টাইম দেওয়া হয়েছিল আমি ওইভাবে আগাচ্ছিলাম। তো যেহেতু আধা ঘন্টা টাইম আমার আগায় চলে আসলো এদিকে, যার কারণে আমি আর এলোমেলোই থাক। আবার যদি কোনোদিন আসি, আমাদের দরবারের পক্ষ থেকে 24, 25, 26 এই মাসের আমাদের বিশ্ব ইজতেমা, আপনাদের সকলকে দাওয়াত দিলাম। এখানে আমাদের অনেক পীর ভাইরা আছেন, দাওয়াতি কাজ করবেন। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। এক একজন মানুষ এক একটা সাইড নিয়ে কাজ করছেন। কেউ ইসলামী আন্দোলন করছেন, আলহামদুলিল্লাহ। কেউ চারমোনাই, আলহামদুলিল্লাহ। কেউ শর্ষিনা, আলহামদুলিল্লাহ। কেউ তাবলিগ জামাত, আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন সুন্নাহর জ্ঞান আছে আমরা সেখানে আছি, আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, দোয়া চাচ্ছি। দোয়া করতে পারি না, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।